বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে আছে বর্তমানে এবং গতকাল থাইল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে অত্যন্ত বাজে খেলেছে বাংলাদেশের মেয়েরা, কেননা থাইল্যান্ড এই ম্যাচটিতে বাংলাদেশকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশ অত্যন্ত ভালো করছিল ইদানিং ফুটবলে, নারী ফুটবলে বিশেষ করে, কিন্তু জাতীয় দল এমনভাবে উপড়ে পড়বে থাইল্যান্ডের বিপক্ষে তা কেউ কল্পনা করতে পারেনি। ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে তেমন সুযোগই করতে পারেনি বাংলাদেশ, বিপরীতে থাইল্যান্ড একের পর এক গোল দিয়ে ম্যাচটি ৩-০ গোলে জয়লাভ করে এবং বাংলাদেশের সামনে ছিল র্যাঙ্কিংয়ে ১০০-র ভিতরে আসা, যা বাংলাদেশ ফুটবলের ইতিহাসই থাকতো, কিন্তু তা করতে পারেনি বাংলাদেশের নারী দল, কেননা থাইল্যান্ডের বাংলাদেশের থেকে ৫১ ধাপ এগিয়ে ছিল। যদি বাংলাদেশ ২টি ম্যাচ ড্র কিংবা জিততে পারত তাহলে ১০০-র ভিতরে র্যাঙ্কিং আসা অসম্ভবের কিছু ছিল না। তবু যদি বাংলাদেশ নেক্সট ম্যাচ ২৭শে অক্টোবর জিততে পারে তাহলে বাংলাদেশের সামনে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকবে এবং ড্র করতে পারলে হয়তো কিছুটা সুযোগ থাকবে, যে সুযোগে হয়তো ১ ধাপ কিংবা ২ ধাপ আগাতে পারবে। তাই বাংলাদেশ নিজেদের শক্তিমাত্রা কাজে লাগিয়ে যদি জিততে পারে তাহলে লাভ আছে। আর যে ম্যাচটা গেছে, গত ম্যাচ বলতে গত রাতে যে ম্যাচটা গেছে, সেই ম্যাচটাতে বাংলাদেশের ফিটনেসের ঘাটতি দেখা গেছে, পাশাপাশি ফুটবলারদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টাও ফুটে উঠেছে, কেননা সাবিনা তৃষ্ণাদের ছাড়া অত্যন্ত দারুণ খেলছিল বাংলাদেশের ফুটবল দল, কিন্তু বর্তমানে অনেক ফুটবলার প্রবাসে আছে বা বলতে ভুটানে লিগ খেলছে, সেখান থেকে সরাসরি যোগ দেওয়ায় তাদের সাথে বোঝাপড়াটা তেমন হয়নি, সেই জন্য মূলত ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে এবং ডিফেন্ডারদের ব্যর্থতাও মেনে নিতে হবে। সাব চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল জিতার পর বাংলাদেশ একের পর এক জয় উপহার দিলেও এবার সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। পাশাপাশি বাংলাদেশ ইদানিং ভালো খেললেও এই ম্যাচটিতে অত্যন্ত খারাপ খেলেছে। আবার আরেকটি কথা বললে, থাইল্যান্ডের থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে, শক্তিমাত্রায় পিছিয়ে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। থাইল্যান্ড বাংলাদেশের থেকে ৫১ ধাপ এগিয়ে থাকলেও তারা কোয়ালিফাই করতে পারেনি, সেই হিসেবে বাংলাদেশ থাইল্যান্ডের থেকে এগিয়েই বলা যায়। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য।